গত কয়েকদিন আগে সাতক্ষীরা ফিংরি মাহফিল করতে গিয়ে বাংলাদেশের আব্দুল কাইয়ুম মিয়াজি নামে একটা বক্তা মোটামুটি ধোলাই খাচ্ছে। যখন মারহাবা না আরেকবার কোন না কেন মারহাবা। আপনারা আমাকে বলবেন হুজুর হুজুর ধোলাই খাইলো তো মারহাবা আপনি করছেন কেন? কেন বলতেছি সেটা শুনেন। এটা কি ওয়াজ করা নাকি ব্যবসা করা? কথা কয় না। আর জোরে কোন। আপনি যদি এটাকে ব্যবসাতে রূপ দেন তাহলে তো আপনাকে মার খাওয়াই লাগবে। কথা কন না কেন? আপনি কত বড় বক্তা হয়েছেন, ভালো কথা, কত টাকা কন্টাক্ট হয়েছে, আপনি যদি বলেন আমার টাকা আগেই বুঝে দাও তারপরে স্টেজে উঠবো, ও খালি মার না, মোটামুটি মারা উচিত ছিল। ব্যবসা শুরু করলেন আপনি। নো, এই ইসলাম অনেক রক্তের বিনিময়ে ইসলাম, এই ত্যাগ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম। এটাকে ব্যবসায় আপনি রূপ দেন না। মানুষকে হেদায়েতের কথা বলেন, দ্বীনের পথে নিয়ে আসেন, কোরআনের পথে নিয়ে আসেন, জান্নাতের পথে নিয়ে আসেন। আমরা সাধারণ পাবলিক, আপনারা যা বলবেন আমরা তো তাই শুনবো। কিন্তু আপনারা যদি এটাকে ব্যবসায়ী রূপ দেন, ইম্পসিবল। নো। আর এই খবর পাওয়ার পরে বাংলাদেশের কিছু প্রিপেইড বক্তা আছে। প্রিপেইড বক্তা কারে বলা হয়? যেমন মোবাইলে টাকা তুললে কথা হয়, না তুললে কথা হয় না। কথা কয় না একেবারে। আপনি যদি মোবাইলে টাকা তোলেন তাহলে কথা হবে, মানে মিনিট যদি তোলেন তাহলে কথা হবে, না হলে কথা হবে না। এরাও মনে করেন, দেখবেন দুই এক সাইজের বক্তা আছে, সাইদি সাহেবের মতো হাসি, সাইদি সাহেবের মতো কাশি, সাইদি সাহেব যে জায়গায় মুস্কি হাসে ও সে জায়গায় মুস্কি হাসে, সাইদি সাহেব যেখানে করেছে ও সে জায়গায় ওই রকম করে। এটা হলো প্রিপেইড বক্তা। এই সাইজের কিছু প্রিপেইড বক্তা বলতেছে সাতক্ষীরে যারা বক্তাদেরকে মার দিল, এরকম ধোলাই করলো, আমি আমার সমস্ত সাতক্ষীরার মাহফিল ক্যান্সেল করলাম। তোমার সারা মনে হয় সাতক্ষীরার মাহফিলই হবে না। কি কথা কন না কেন? তোমার মতো হাজার হাজার বক্তা সাতক্ষীরার জন্য রেডি হয়ে আছে। এই বাংলাদেশের উর্বর কোরআনের জন্য উর্বর জনভূমি হলো সাতক্ষীরার জমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের জন্য একমাত্র বাংলাদেশের ঘাঁটি হলো সাতক্ষীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে 10 বছর হলো আমি সাতক্ষীরার জমিনে ওয়াজ করি, কই আমাকে তো কোনো জায়গায় এরকম এরকম অবস্থা করলো না, আমাকে তো সাইজ করলো না। কি তোমার সে খারাপ ওয়াজ করি আমি? ব্যবসায় রূপ দিয়েন না, ব্যবসাকে এটা রূপ দেন না আপনি। এটাকে হেদায়েতের পথে নিয়ে আসেন, মানুষকে কোরআন হাদিসের কথা বলেন, সত্য উপস্থাপন আপনি করেন। কথা কন না কেন? প্রিপেইড বক্তা হয়ে নিজের জীবন চালাতে পারেন না। একটু আরেকবার বলেন, এ বাংলাদেশ কোরআনের জন্য কবুল হয়ে যাক, আমরা পড়ি আমিন। জবান খুলে পড়েন আমিন। তাহলে বলেন তো সূরা ফাতিহা কেন পড়তে হয় আপনাদের মনে আছে? কথা কন না কেন? মনে আছে? আমি কি বলবো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রাতের নামাজে সূরা কেরাত জোরে জোরে তেলাওয়াত করতে হয়, আর দিনের নামাজে সূরা কেরাত আস্তে পড়তে হয়। আবার সবাই দিকে আসুন। এটা কেন বলতে হয় এটা কি আপনারা শুনবেন? অবশ্যই। নো, আলহামদুলিল্লাহ। আমি কি এই দুইটা কথা বলবো? কথা কন না কেন? বলবো। আর রাসূলকে জেলখানা থেকে কিভাবে বের করে নিয়ে আসে, মোটামুটি আর 3 মিনিট কথা বললে আমার ওয়াজ শেষ। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো এই মাহফিলের জন্য। এই মাহফিলটা প্রত্যেক বছর হয়, আমি এখানে প্রায় 4-5 বছর হলে আসতেছি। আপনাদের মন খারাপ? কথা কন না কেন? খারাপ? আমার উপর কষ্ট পাননি তো আপনারা? পাইছেন কষ্ট?